আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার উন্নয়নের জন্য জাপান থেকে ৩৮ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা পোস্ট পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ২১শে ডিসেম্বর ২০২৪। এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 4th প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩৮ কোটি 63 লাখ টাকা, প্রায় 39 কোটির মতো অনুদান দিয়েছে জাপান। তারপরে আবার বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার 19শে ডিসেম্বর বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিময় নোট ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্কের বিভাগের ERD সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী চুক্তিতে স্বাক্ষর করেন। জাপানের পক্ষে বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কেমিনারি বিনিময় নোট এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইসিগুচি তোমোহিদে অনুদান চুক্তি স্বাক্ষর করেন। প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ হচ্ছে প্রাথমিকে যে ৩৮ কোটি 63 লাখ টাকা অনুদান হতে চলেছে সেটির সর্বশেষ আপডেট প্রাথমিক শিক্ষায় উন্নয়নের জন্য। আর আজকের মতো সবাই ভালো থাকবেন। এটি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল আপডেট নোটিশগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।